নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন বছরে সবাইকে জানাই আমার প্রাণ ভরা আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি এত সুন্দর একটা জায়গায় এসেছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। অপূর্ব সুন্দর একটা জায়গা, যেখানে এলে তোমার মন এমনিতেই ভালো হয়ে যাবে। যেহেতু এখন শীতকাল, তাই অনেকে এখানে এখন পিকনিক করতে এসছে। দেখতে থাকো ভিডিওটা, আমি কোথায় এসেছি। এখানে দেখো শাপলা ফুল ফুটে আছে। সকালে যখন এসেছিলাম তখন পুরো ফুটেছিল, যত বেলা বাড়ছে ফুলগুলো বুঝে গেছে। এখানে দেখো একটা মাছকে, বেশ বড় সাইজের একটা সাপ, মাছটাও বেশ বড়, ধরেছে। এই মাছটাকে নিয়ে সাপটা কি করছে দেখো। এত সুন্দর একটা জায়গা, কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, একদিন এসে সবাই ঘুরে যেতেই পারে।
এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের জলেই বাবা মহেশ্বর সারা বছরই জলের মধ্যে থাকেন। শুধুমাত্র চৈত্র মাসেই বাবাকে তোলা হয় এবং পূজা করা হয়। এই পুকুরটাকে শিব পুকুরও বলা হয়। আবার এই জায়গাটার নামও কিন্তু জলেশ্বর। যেহেতু বাবা জলের মধ্যে থাকেন সেই জন্য জলেশ্বরও বলা হয়। চৈত্র সংক্রান্তির আগে ঢাক ঢোল বাজিয়ে বাবাকে জল থেকে তোলা হয়। পাশে এই কালী ঠাকুরের মন্দিরটা তৈরি হচ্ছে। কলকাতা থেকে তোমরা কেউ যদি বাইকার আসো তাহলে হাবড়া থেকে গাইঘাটার দিকে আসতে হবে। গাইঘাটার খানিকটা আগেই জলেশ্বরের মোড় বলা হয়, ওইখান থেকে লেফটের দিকে আসতে হবে। খানিকটা এলেই জলেশ্বরের মন্দির। আবার ট্রেনেও আসতে পারো। ট্রেনে এলে হাবড়ায় নেবে, ওইখান থেকে বাস অটো সবই পাওয়া যায়। বাসে এলে জলেশ্বরের মোড় নামতে হবে, নেবে ওইখান থেকে টোটো পাওয়া যায়। হাবড়া থেকে জলেশ্বরের মন্দিরের সামনে দিয়েই যাই অটো আছে, 25 টাকা করে ভাড়া নেয়, অটোতেও আসতে পারো। এখানে চৈত্র মাসে তো ভিড় হয়ই, শ্রাবণ মাসেও কিন্তু ভিড় হয়। এখানে মন্দির প্রাঙ্গণের পাশেই হাটও বসে বুধ আর শনিবারে। বিকেল 4টে থেকে হাটটা বসে। এখানে পুরো টাটকা সবজি তোমরা পেতে পারো। আর এই মন্দিরের পাশে সুন্দর একটা পার্কও তৈরি হয়েছে, সেটা বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। এই পার্কটার নাম হচ্ছে তীর্থবিতান পার্ক, যে পার্কটায় আমার অবশ্য যাওয়ার সময় হয়নি, তোমরা এলে অবশ্যই ঘুরে যেও। এই মন্দিরটা বহু বছরের পুরনো মন্দির, আর এখানে বাবা খুবই জাগ্রত। এই মন্দির নিয়ে দু একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার মায়ের কাছ থেকে আমি শুনেছি, মা তখন দেখেছে আর কি, নিজে চোখেই দেখেছে। চৈত্র সংক্রান্তির সময় সন্ন্যাসীরা যারা সন্ন্যাসী করে, ওইখানে মন্দিরের সামনে বাঁশ বাঁধা হয়, বাঁশের উপরে উঠে
মন্দিরের সামনে ডাব ছোড়ে। একজন আর কি এরকম ডাব ছুটতে গেছিলো, মন্দিরের দরজা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তারপরে আদেশ এলো, যে আর কি ডাবটা ছুঁড়েছিল তার কথাই আর কি বললো তার কোনো ত্রুটি বা দোষ পেয়েছিল। গাইঘাটায় আছে যমুনা নদী। যমুনায় আমার মানে পরিচিত একজনই, শুনেছি আমি, যমুনা পার হয়ে আসার সময় মানে পার হয়ে এলেই মন্দিরে আসতে সুবিধা হয়, আসার সময় সে এক ঢোক জল খেয়ে ফেলেছিল। তখনই মন্দির থেকে আদেশ এলো, পুরো নাম ধরে কোথায় বাড়ি সমস্ত কিছু, যে এরকম অমুক জায়গার অমুকজন জল খেয়ে মন্দিরে পুজো দিতে এসছে। চড়কের সময় এইখানে প্রচুর লোকের সমাগম হয়। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠের মধ্যে মেলা বসে। এইখানে রাস্তার দুই সাইডে এতটাই সুন্দর, খানিকটা হেঁটে আসছিলাম, আস্তে আস্তে ঠিক এরকম একটা গাছ একজন কাটছিল, মানে গোড়াটা অদ্ভুত লাল টাইপের। এই জন্য আমিও এটার একটা ভিডিও তুলে নিলাম, কিন্তু কি গাছ ঠিক বুঝতে পারলাম না। তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে একটু জানিও। আমি ওদেরকে বললাম এটা কি লাল চন্দন, ওরা বলল না না এটা কি একটা গাছ বললো, আমি ঠিক বুঝতে পারলাম না। শুধু একজন ওইখানে দাঁড়িয়েছিলেন, তিনি বললেন যে খুবই উপকারী এই গাছ,